আহমদ ইবনে হাম্বলের 22,075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর উপদেশ নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। হে মুআয, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে খারখার করে দেওয়া হয় হে মুআয, তারপরেও তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবা না। 2 নম্বরে মুআয বলেছেন, আল্লাহর হাবিব যে উপদেশটা দিয়েছেন সেটা হলো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার কখনো অবাধ্য সন্তান হবা না রে মুআয। তোমার মা যদি তোমাকে, তোমার বাবা যদি তোমাকে সম্পদ থেকে, তাদের পরিবার থেকে বাহির করে দেয়, তারপরেও তুমি তোমার পিতামাতার কখনো অবাধ্য হবা না রে মুআয। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বলেছেন, হে মুআয, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি কখনো ফরজ যে নামাজগুলো আছে সেই নামাজগুলো ছেড়ে দেবা না। কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় তা থেকে আল্লাহ তাআলার যে জিম্মাটা আছে সেই জিম্মাটা উঠে যায়। 4 নম্বর আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরা, হে মুআয, তুমি কখনো মদ পান করবা না। কেননা মদ পান এটা এমন একটা অপরাধ, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত অপরাধ আছে তার মধ্যে মদ পান এটা সকলের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে মুআযকে বলেন, হে মুআয, ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, হে মুআয, তুমি কখনো গুনাহে লিপ্ত হবা না। কেননা গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধ বেড়ে যায় রে মুআয, তুমি কখনো গুনাহে লিপ্ত হবা না, গুনাহের থেকে বেঁচে থাকবা। 6 নম্বর আল্লাহর হাবিব মুআযকে বলেন, হে মুআয, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফ ওয়া ইন হালাকান নাস, তুমি কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না রে হে মুআয। কেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ। এরপর আল্লাহর হাবিব মুআযকে বলেন, হে মুআয, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, তুমি যেখানে আছো মুআয সেই জায়গাতে যদি কোনো মহামারী দেখা দেয়, কোনো অসুস্থতার মহামারী দেখা দেয়, তুমি সেখান থেকে পলায়ন করবা না, তবে সেই জায়গাতেই অবস্থান করবা হে মুআয। এরপরে নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আনফিক আলাইয়া আলিকা মিন তাওলিকা, তোমার যতটুকু সামর্থ্য আছে হে মুআয সেই সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করবা। তোমার সামর্থ্য আছে 500 টাকা, তুমি 1000 টাকা খরচ করবা না হে মুআয, যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি খরচ করবা। এরপর আল্লাহর হাবিব বলে, ওয়ালা তারফা আন খুমাসাকা আদাবান, হে মুআয, তোমার থেকে তুমি কখনো আদবের লাঠিকে উঠাইবা না রে মুআয, আদবের যে শাসনের যে লাঠি আছে সেই লাঠিটা তুমি কখনো উঠাইবা না। এরপরে নবীজি লাস্টে বলেন, ওয়াখিফহুম ফিল্লাহ, হে মুআয, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহ তাআলাকে ভয় করো।